আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি, এইচএসসি কিংবা অ্যাডমিশনে কোন ধরনের ক্যালকুলেটরগুলো অ্যালাউ করা হয়, কোনগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয় সে বিষয়ে। সো এই সম্পর্কে একটা নোটিশ দেওয়া হয়েছিল 7 জানুয়ারি 2019 সালে, অনেক আগের নোটিশ, বুঝতে পাচ্ছেন। বলা হয়েছে পাবলিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা প্রসঙ্গ। সো এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে বলা হয়েছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, অনলি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রোগ্রামেবল ক্যালকুলেটর বলতে যেগুলোতে প্রোগ্রাম করা যায়, তাই না? প্রোগ্রাম করে আপনি যে কোনো ধরনের কোডিং করতে পারবেন এবং যে কোনো ধরনের জিনিস আপনি সেভ করে রাখতে পারবেন। তাছাড়াও কিন্তু প্রোগ্রামেবল ক্যালকুলেটরের মেমোরি থাকে, বিভিন্ন ধরনের অ্যাডভান্স ফিচার থাকে। সো সেগুলো আপনারা চাইলে গুগলে কিংবা ইউটিউবে দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা লিস্ট দেখিয়ে দেবো, যে লিস্টটা দেওয়া হয়েছিল অনেক দিন আগে। এখানে বলা হয়েছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস। এখানে একটা লিস্ট দেওয়া আছে, সুন্দর করে দেখতে পাচ্ছেন, এফএক্সের সিরিজেরগুলা। আশা করি লিস্টটা দেখতে পেয়েছেন ভালোভাবে। তারপর এখানে শার্প, তারপর এখানে আরও আদার্স ব্র্যান্ডেরগুলো দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই না? আশা করি সবগুলো দেখতে পাচ্ছেন। এখন মেন বিষয়ে আসা যাক। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে FX 100 ms ক্যালকুলেটর, FX 100 ms ক্যালকুলেটর। সো এখানে যদি আমরা FX সিরিজেরগুলো লক্ষ্য করি, তাহলে এখানে FX 100 আছে, তাই না? FX 100 আছে, FX 100 AU আছে, AU প্লাস আছে, কিন্তু এখানে MS নাই। অর্থাৎ এখানে FX 100 ms ক্যালকুলেটরটা এখানে উল্লেখ নাই। এখানে আছে কি, এই লিস্টে কিন্তু উল্লেখ নাই। তার মানে কি আমরা এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবো না পরীক্ষায়? সেটা নয়, আমরা কিন্তু এই ক্যালকুলেটরটা এসএসসি পরীক্ষায় ব্যবহার করতে পারবো। কারণটা কি? কারণটা হচ্ছে এটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটা লক্ষ্য করি, এখানে কি লেখা আছে? FX 991 ES প্লাস, রাইট? সো এটা কিন্তু আমাদের এই লিস্টে উল্লেখ করা নাই। আমাদের লিস্টে উল্লেখ করা আছে কি FX 991 WA, FX 992 S। সো আমরা দেখতে পাচ্ছি এই ক্যালকুলেটরটা এখানে উল্লেখ নাই, লিস্টে নাই, তাই না? তার মানে কি আমরা এটা ব্যবহার করতে পারবো না? আমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারবো, কিংবা এর চাইতে যেগুলো ভালো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। ওকে, কারণটা কি? কারণটা হচ্ছে এটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, এখানে কোনো প্রোগ্রাম করা যায় না, রাইট? তাছাড়াও এর চাইতে ভালো ক্যালকুলেটরগুলো আমি নাম বলতেছি, জাস্ট আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে বলে রাখা ভালো, এ ধরনের ক্যালকুলেটর কিংবা আমি যেগুলো নাম বলবো সেগুলো ভারত কিংবা আমেরিকা কিংবা ইংল্যান্ড কিংবা ফিলিপাইন বিভিন্ন ধরনের দেশে ব্যবহার করতে দেওয়া হয়। যেগুলো এসএসসি লেভেলের পরীক্ষা, যেমন ওই বিভিন্ন ধরনের পরীক্ষা হয় অন্যান্য দেশে বিভিন্ন নামে, যেগুলো এসএসসির সমমানের, সেগুলোতে কিন্তু এগুলো অ্যালাউ করা হয়। জাস্ট আপনারা গুগল করবেন। ওকে, সো বাংলাদেশেও এগুলো কিন্তু অ্যালাউ করা হবে। এখন বলতে পারেন এই লিস্টে তো নাম নাই, এই লিস্টের নাম কীভাবে থাকবে? এটা তো অনেক আগের লিস্ট, তাই না? এই ক্যালকুলেটরগুলো রিসেন্টলি আপডেট করা হয়েছে। তাছাড়াও এই ক্যালকুলেটরগুলোর আরও কিন্তু আপডেট ভার্সন আছে, সেগুলো তো এই লিস্টে থাকবেই না, এটা স্বাভাবিক। সো আমি আপনাদেরকে এর চাইতে ভালো কিংবা এর সমপর্যায়ের আরও কিছু ক্যালকুলেটরের নাম বলে দিচ্ছি। ওকে, আমি আপনাদেরকে নামগুলো লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে FX 991 ES। চাইলে আপনারা এটা কিনতে পারেন, এটা যদিও অনেক পুরাতন। এটা চাইতে একটু ভালো, সেটা হচ্ছে FX 991 ES প্লাস। মানে এটার চাইতে এটা ভালো বেশি, কারণ এটার চাইতে এটা আপডেট, তাই না? আমার কাছে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন, এটা 2 নম্বরটা, এই 2 নম্বরটা হচ্ছে এটা, তাই না? ES প্লাস, রাইট? সো এটার চাইতে আরেকটা ভালো আছে, সেটা হচ্ছে 3 নম্বর FX 991 EX। সো এটার চাইতে আবার এটা ভালো, তাই না? সো এটার চাইতে আরেকটা ভালো আছে, রিসেন্টলি বের হয়েছে, সেটা হচ্ছে যে FX 991 CW। এই সবগুলোর চাইতে 4 নাম্বারটা বেশি ভালো। আপনাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকে তাহলে আপনারা এটা কিনতে পারেন। এটার ফাংশনটা কিন্তু একটু আলাদা, হ্যাঁ। সো ফাংশনটা যেহেতু আলাদা, তার জন্য আপনাদের একটু শিখতে সমস্যা হবে প্রথমে, বাট আপনারা যদি একবার শিখে যান তাহলে কিন্তু এটাতে অঙ্ক করতে ভালো লাগবে। যাই হোক, আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।